হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে রিয়েলমি C35 কীভাবে হার্ড রিসেট করবেন সে বিষয়ে আলোচনা করব। শুরুতে বলতে চাই, প্রথমে আপনাকে মোবাইলটিকে অফ করে নিতে হবে। তাই মোবাইলটির রাইট সাইডে যে পাওয়ার বাটনটি আছে সেটি যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিছু অপশন দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাকে পাওয়ার অফ বাটনটি ক্লিক করে দিতে হবে। মোবাইলটি পাওয়ার অফ হয়ে গেলে এরপর রাইট সাইডে যে পাওয়ার বাটনটি রয়েছে এবং লেফট সাইডে যে ভলিউম আপ ডাউন বাটনগুলো রয়েছে তার মধ্যে ডাউন বাটনটি আপনাকে ক্লিক করতে হবে। এক্ষেত্রে প্রথমে পাওয়ার বাটনটি ক্লিক করবেন, তারপরে ভলিউম ডাউন বাটনটি ক্লিক করবেন এবং এভাবে ক্লিক করে কিছুক্ষণ দূরে রাখবেন। এক্ষেত্রে কিছুটা সময় নেবে, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে এসেছে। এক্ষেত্রে দেখতে পাবেন অনেকগুলো অপশনই রয়েছে। আপনি যদি লেফট সাইডের ভলিউম ডাউন বাটনটি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন একটির পর একটি অপশনে চলে যাবে। এক্ষেত্রে এই অপশনগুলোর মধ্যে থেকে আপনার ডাটা/ফ্যাক্টরি রিসেট অপশনটি অন করতে হবে। এক্ষেত্রে আপনি প্রথমে ডাটা/ফ্যাক্টরি রিসেট অপশনটিতে গিয়ে রাইট সাইডে যে পাওয়ার বাটনটি আছে সেটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আরেকটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যান্সেল, দ্বিতীয়টি হচ্ছে ফ্যাক্টরি ডাটা রিসেট। এক্ষেত্রে আপনাকে ভলিউম ডাউন বাটনটি ক্লিক করে ফ্যাক্টরি ডাটা রিসেট অপশনটিতে যাবেন, এরপরে রাইট সাইডে যে পাওয়ার বাটনটি আছে ওটি ক্লিক করে দিতে হবে। ওকে, এটি যদি আপনি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনি পূর্বের উইন্ডোতে চলে আসবেন। এখান থেকে রিবুট সিস্টেম নাও অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এক্ষেত্রে কিছু সময়ের প্রয়োজন হবে, এক্ষেত্রে আপনাকে কিছুটা ওয়েট করতে হবে। আমি ভিডিওটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন রিবুট হওয়ার পর বেশ কিছু অপশন চলে এসেছে। এক্ষেত্রে আপনাকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে অপশনটি আছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন ইউনাইটেড কিংডম। এরপরে রিজন আসবে, রিজনের মধ্যে বাংলাদেশ রিজনটি রয়েছে। আপনাকে একটু সময় নিয়ে এটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনি চাইলে বাংলাদেশ যে অপশনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। এরপরে লিগ্যাল ইনফরমেশনের যে অপশনটা রয়েছে সেটাও ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাবেন ওয়াইফাইয়ের জন্য একটি উইন্ডো চলে এসেছে। এক্ষেত্রে আপনার ওয়াইফাইটি সিলেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আপডেট হচ্ছে। এক্ষেত্রে আপডেটের জন্য কিছুটা সময়ের প্রয়োজন হবে। এরপর আপনাকে জিমেইলে সাইন ইন করার জন্য একটি অপশন দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি জিমেইলে সাইন ইন করতে পারেন নেক্সট ক্লিক করে, অথবা স্কিপ করে যেতে পারেন। এক্ষেত্রে আমি প্রসেসটি স্কিপ করে যাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটিতে ক্লিক করলে স্কিপ অ্যাকাউন্ট সেটআপ নামে একটা অপশন আসছে। এক্ষেত্রে আমি ক্যান্সেল অপশনটি ক্লিক করে দিচ্ছি। এরপর দেখতে পাবেন গুগল সার্ভিসের কিছু অপশন রয়েছে। এখন এগুলো আপনি পুরোপুরি কোনটার পারমিশন দিবেন কোনটার পারমিশন দিবেন না এটা ক্লিক করে দিতে পারেন। মোর অপশনগুলোতে ক্লিক করে অথবা অ্যাকসেপ্ট অপশনটিতেও ক্লিক করে দিতে পারেন। সেক্ষেত্রে পরবর্তী অপশনে চলে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন আনলক মেথডের জন্য কিছু অপশন রয়েছে। এর মধ্যে থেকে আপনাকে একটা অপশন সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড অপশনটি ক্লিক করছি। ক্লিক করে একটা নিউমেরিক পাসওয়ার্ড এখানে সেট করতেছি। লগ স্ক্রিনের উইন্ডোটিতে ডান বাটনটি ক্লিক করুন। এরপর দেখবেন রিকমেন্ডেডেও কিছু অপশন রয়েছে, নিচে ব্যাক অথবা ডান রয়েছে। এক্ষেত্রেও ডান অপশনটি ক্লিক করতে হবে। সেক্ষেত্রে কিছুটা সময় নিয়ে নেবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলটি হার্ড রিসেট হয়ে গেছে।